গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। আজ হচ্ছে বন্ধুরা বুধবার, আর এখন সময় সকাল 9:30। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থেকো, পাশে থেকো, কেউ স্কিপ করো না আর দেখতে থাকো। তো সকালবেলায় তো বন্ধুরা বাসি কাজ হয়ে গেছে, আর সকালের টিফিনও আমি করে নিয়েছি। বাবানকে সকালবেলায় স্কুলে ছেড়ে এসেছিলাম, তো সকালে খেয়ে নিলাম ওই মুড়ি বিস্কুট আর চা, আর ব্যাস ওইটুকুই, আর কিছু নয়। তারপরে ভাবলাম ব্লগটা চলো শুরু করি এখন থেকেই। তো এই যে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কালকে করা হয়নি, তো এখন করব। আর সবাই দেখতে থাকো, কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো। আসলে আজকে বেড কভারটা চেঞ্জ করার ছিল, তো ভাবলাম চেঞ্জ করা যখন আছে করেই নিই। বাবা নিলে তো তাকে খেতে দিয়া, তারপরে আবার রান্নাবান্না আছে, অনেকটা চাপ হয়ে যাবে একসাথে। তো এখন থেকেই ব্লগটা শুরু করে কাজবাজ সেরে নিই, তাহলে কী হবে, ছেলে এলে তাকে খাইয়ে দিয়ে আমি রান্নাঘরে রান্না করতে যাব। আর আমার তো সকালবেলায় স্নান হয়ে গেছে, তো বিছানার চাদরটা ভালো করে চারিদিক দিয়ে সুন্দর করে গুজিয়ে দিলাম। আর এবার আমি চলে এসেছি আমার এইসব কাজে, মোছামুছির কাজে। এদিকে গামছাগুলো দেখো শুকিয়ে গেছে, এগুলো ভাঁজ করে না রাখলে না দেখতে ভালো লাগে না। একটা ছোট্ট ঘর, তার মধ্যে অগোছালো হয়ে পড়ে থাকলে কি দেখতে ভালো লাগে? তো যে গুছিয়ে নিয়েছি, গামছা দুটো গুছিয়ে রাখলাম, ব্যাস দেখতে ভালো লাগছে। আর তোমাদের বললাম যেটা আর কি, 10:30টায় বাবানের ছুটি, তো এই 1 ঘন্টার মধ্যে আমাকে আমার পুরো ঘরটাকে ক্লিন করতে হবে। তো যাই হোক, হয়ে যাবে। সবাই সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না। আর কাজ করতে করতে কিন্তু আমি গান শুনছি, টিভিটা চালানো আছে, আর টিভিতে গান চালিয়েছিলাম। তো বেশ ভালোই লাগে আর কি, কাজ করতে করতে যদি গান শোনা যায়। হিন্দি গান চলছে আর কি। তো যাই হোক, আমি এই টিভি দেখছি না, টিভিতে গান চালিয়েছি, আর গান চলতে চলতে আমি গান শুনছি আর আমার কাজটা করছি। বেশ ভালো লাগছে। আর এখন অনেকটা বেজে গিয়েছে, ভীষণ চাপে আছি। চাপে বলতে খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ 10:30টায় ছুটি, মানে আমাকে 10 মিনিট আগে তো বাড়ি থেকে বেরোতে হবে। জানি না পারবো কি না, তো যাই হোক চেষ্টা করব।
আর যদি দেরি হয় হয়তো বাবান ছুটি হয়ে গেলে বসবে 5 মিনিট, আমি যাব। আর আমি স্কুলে পৌঁছানোর সাথে সাথে দেরি হলে বাবান আমাকে প্রথমেই জিজ্ঞাসা করে, মা তুমি কী করছিলে এতক্ষণ? আমি বলি বাবা ঘুমাচ্ছিলাম। এবার বলে সত্যি কথা বলো, কী করছিলে, এত দেরি করেছো, কী রান্না করলে এত সময়, মানে দেরি করে এলাম যেহেতু তার জন্য এত প্রশ্ন আর কি, তুমি কি এত রান্না করছিলে, এত দেরি হলো? আমি যখন বললাম বাবা রান্না হয়নি, তখন বলবে তাহলে কী করছিলে? আমি স্কুলে এদিকে পড়াশুনো করছি, কষ্ট করছি, আর তুমি ঘুমাচ্ছ বাড়িতে। তো যাই হোক, এদিকে বাবানের বই খাতাগুলো ভীষণ অগোছালো হয়ে আছে। আমি যতই গুছিয়ে রাখি না কেন, ছেলে তত বেশি অগোছালো করে রাখে। তো ভাবলাম এটাও গুছিয়ে নিই, দেখতে ভালো লাগে না, অগোছালো ঘর থাকলে দেখতে ভালো লাগে। আর এই ঝুড়িটা আছে, এটা বাবানের ঝুড়ি, তোমরা আগে জানো বাবানের জামা প্যান্ট রাখতাম আর কি ছোটোবেলায়, তো সেটাকেই বই খাতা রাখি। তো ঢাকনাটা দেখো ভেঙে গেছে। তো যাই হোক, ভেঙে গেলে ঝুড়িটা কিছু হয়নি, এই ঢাকনাটাই আর কি ভেঙে গেছে পেছন দিক থেকে। তো আমি বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর এই গোছানোটা বেশিক্ষণ থাকবে না, ছেলে আসবে একটার পর একটা অগোছালো করবে। তো যাই হোক, অগোছালো তো করবে বাচ্চাটাই, তাই জন্য কি গোছানো যাবে না, অগোছাতে তো হবেই। আর এদিকে জলের বোতলগুলোতে একটাতেও জল নেই, আর ওই জন্যই পড়ে যাচ্ছে বারে বারে। তো জলের বোতলগুলোও সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। সব কাজবাজ যখন মিটে গেছে, মানে হয়ে গেছে, তো এবার আমি ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটাকে ঝাড় দিয়ে এসে খুব তাড়াতাড়ি আমাকে রেডি হতে হবে, আর রেডি হয়েই বেরিয়ে পড়তে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমার ঘরটা একদম আমি পরিষ্কার করে নিয়েছি। মাত্র 1 ঘন্টা সময়ে আমার এই অগোছালো ঘরটাকে পরিপাটি করে গুছিয়ে নিলাম। তো দেখতে বেশ ভালো লাগছে, সুন্দর লাগে। গোছানো গাছানো ঘর তো দেখতে ভালো লাগবেই। তো চলো এবার রেডি হই। রেডি হয়ে চলে এলাম, এই যে কুর্তি পরলাম। আর তো ভীষণ গরম পড়েছে, তোমাদের বললাম, আবারও বৃষ্টি হচ্ছে না বেশ কয়েকদিন দিয়ে, তো গরমটাও আবার বেড়ে গেছে। তো চুলটাকে ওই জন্য খোপা করে নিলাম। রাস্তায় বেরোচ্ছি তো ভীষণ গরম, আর বুঝতে পারছো রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে গাড়িতে আর কি, কারণ এখন তো স্কুল ছুটির সময়, গাড়ি ঘোড়া একটু বেশি যায়। তো এই যে আমি আমার ব্যাগ আর ওড়না নিয়ে নিলাম, বেরিয়ে পড়ছি। চলে এসেছি, দেখো রাস্তায় যাচ্ছি, এই যে গলির ভেতর দিয়ে, এখান থেকে একটা গলি আছে আর কি, শর্টকাট গলি দিয়ে ঢুকে পড়েছি, আর এই যে যাচ্ছি। তারপরে ছেলেকে নিয়ে চলে এসেছি বন্ধুরা, এসে চেঞ্জ করে হাত পা ধুয়ে এই দেখো লেবু জল বানাচ্ছি। গরম থেকে এসেছি না, একটু লেবু জল খাই আর ছেলেকেও দিই। তো দুজনের জন্য আর কি 2 গ্লাস। আর এই ছোটো ছোটো লেবুগুলোতে না প্রচুর রস, আর ভীষণ টক আর কি, না নুন আর লেবু দিয়ে আর কি। ঠান্ডা জল নিয়েছি ফ্রিজ থেকে, খেতে দারুণ লাগছিল, পুরো দাঁতগুলো না টকে গিয়ে, মানে টক হয়ে গিয়েছিল আর কি। তো এদিকে ছেলেকে দিয়েছি, ছেলে তো এইসব লেবু জল টল খেতে ভীষণ ভালোবাসে। তারপরে ছেলে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমি চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো চাকা চাকা করে চাল কুমড়ো কেটে নিয়েছি, আর কেটেছি পটল ভাজা হবে, আর এই চাল কুমড়ো ভাজা হবে। তো ভাজা ভাজা খেতে তো আমি বেশ ভালোবাসি, তোমরা জানো, রান্নাবান্না হলে একটা তরকারি হলে একটা ভাজা, বেশিরভাগ দিনেই আমার এরকমই রান্নাবান্না হয়, একরকম দুরকম ভাজা হয়, একটা তরকারি হয়। তো আজকে তো আর তরকারি কিচ্ছু হবে না, তার কারণ হচ্ছে কালকে ডিমের তরকারিটা একটুখানি থেকে গেছে। একটুখানি বলতে কালকে রাতে আর খাওয়া হয়নি, এই হচ্ছে ব্যাপার। তো ডিমের তরকারিটা থেকে গেছে বলেই আজকে শুধু এই ভাজা ভুজা করছি, আর যেটুকু আছে ওটুকু দিয়ে আজকে দুপুরটা চালিয়ে নেব। আর মা ছেলের খাওয়া দুপুরবেলা বুঝতে পারছো, কিছু একটা হলেই চলে যায় ব্যাস। তো এদিকে আমি ভাজাটা করে নেবো। চাল কুমড়োটা একটু কী বলো তো, ইন্ডাকশানের টাইমটা একটু আস্তে করে দিতে হবে, দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। তো খুব বেশি তেলে তো আমরা ভাজি না, যতটা কম দেওয়া যায়, যতটা না দিয়ে পারা যায় না ততটা দিয়ে আর কি ভাজি। তো একটু আস্তে আস্তে করলে ভালো হবে। আর এদিকে পেঁয়াজটা কেটে নেবো, কারণ একটু পেঁয়াজও ভেজে নেব সঙ্গে। তো পেঁয়াজ লঙ্কা দিয়ে না, পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে যদি ভাতটা মেখে
এরকম পটল ভাজা চাল কুমড়ো দিয়ে যদি খাওয়া হয় না, দারুণ লাগে খেতে। আর আমি তো ভীষণ ভালোবাসি এরকম খাবার দাবার আর কি, ভাজা পোড়া, তোমরা জানো। তো চলো আমি পেঁয়াজটা কেটে নিই, কেউ স্কিপ করো না, সঙ্গে থেকো। তো ফ্রেন্ড দেখো আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা, পটল ভাজা, চাল কুমড়ো ভাজা, লঙ্কা ভাজা। এখন বাজে 1:25 আর আমি চলে এসেছি ঘরে। একদম রান্নাবান্না বলতে ভাজা ভুজাগুলো করে নিয়ে আর কি রান্নাঘর থেকে তালা দিয়ে বেরিয়ে এসেছি। আর এদিকে আমি এই যে ঘরটা আবারও ছেলে এসে অগোছালো করেছে। আর এই শাড়িটা আর কি কালকেই কেচে দিয়েছিলাম, কিন্তু ভাঁজ করে তোলা হয়নি আর কি। তো এটাকে এখন ভাঁজ করে নেব। তখন আর সময় ছিল না হাতে, বুঝলে তো, ওই জন্য এইটুকু কাজ আর কি থেকে গিয়েছিল। তো কাপড়টাকে ভাঁজ করে আলমারিতে তুলে দেবো। আর তারপরে খেতে বসবো। খিদেও পেয়েছে, কারণ হচ্ছে সকালে তো মুড়ি বিস্কুট খেয়েছিলাম, তো খুব খিদেও পেয়ে গেছে আর কি। আর ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছিল, সকালবেলা খেয়েছিল না, এসে স্কুল থেকে জলটা খেলো, তারপরে ভাত খেলো, খেয়ে দিয়ে আর কি ঘুমিয়ে পড়েছিল। তো ওকে ডাকলাম, এখনও উঠছে না, এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। বলছি বাবা ওঠো, দুজনে একসঙ্গে খাবো, কিন্তু সে কিছুতেই ওঠে না। তো ও যদি না ওঠে, ওর ভাতটা বেড়ে রেখে আর কি আমি খেয়ে নেব, কারণ আমার খুব জোর খিদে পেয়েছে। আর এদিকে যে তরকারিটা ছিল ওটা গরম করে নিলাম, মাইক্রোওভেনে গরম করতে দিয়েছিলাম। এই দেখো, একটা ডিম আছে আর একটার হাফ, আর 2 পিস মতো আলু ছিল। তো ওটা দিয়েই কিন্তু আমাদের মা ছেলের আজকে চলে যাবে। তো আমি এই যে, আমাকে যদি তরকারিটা নাও দাও, তাহলে ভাজা ভুজা দিয়েই কিন্তু আমি খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে বলবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আমি তো বেশ তৃপ্তি করেই খাচ্ছি আর কি, জানি না তোমাদের কেমন লাগে। তো যাই হোক, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমি আসছি আগামীকাল আবারও একটা নতুন ভিডিওর সাথে। আজকে মতো টাটা।